এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. বাহ 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 বাহ, এই মোবাইল ফোন হয়ে আজকাল কত সুবিধা হয়েছে। কত লোকের কেমন ফোনে ফোনে মনে মনে মিল হয়ে যাচ্ছে। সবই ইন্টারনেটের খেল। যাই হোক, কার্কের আর কি পাকলে পরে ব্রেন। আরে এই ইমেলের যুগে ফ্লাইং মেল, মানে উড়ন্ত চিঠি, দুরন্ত ব্যাপার। শ্রীমান লুল্লু ভূতের জন্য বাবুরি বাবু, আমার নামের আগে শ্রীমান, বাবা ভাবতেই পারছি না গো। শ্রীমান লুল্লু, আমরা অর্থাৎ ভূত ওয়েলফেয়ার কমিটি আপনাকে জানাচ্ছি যে মানুষের মধ্যে আপনার জনপ্রিয়তা দেখে আমরা অভিভূত। ভূত আর মানুষের মধ্যে এক ভালোবাসার সেতু বন্ধন করেছে আপনি। বাবা কি ভাষা! তাই আমরা আপনাকে একটি সম্বর্ধনা দিতে চাই। আপনি রাজি থাকলে আজ রাত্রি 10 ঘটিকায় চৌমাথার 3তলা বাড়ির ছাদে এসে আমাদের বাঁধিতর করবেন। আরে বস, সম্বর্ধনা লালজি। বাবা, এ তো প্রয়োজনের থেকে বেশি আয়োজন। কি ব্যাপার, এসব ভূতেরা অদ্ভুত ভাবে ঘুরছে কেন? আমাকে ডেকে এনে এরা নিজেরাই এত মেয়মান। এই যে ঘোর অপমান। এই যে শুনছেন কাকু, কাকু শুনছেন? আরে ওর কাকু, আমাকে লেটার দিয়ে ডেকে এখন ঘুমানো হচ্ছে, আর কি পারা হয়? এসে গেছো? আমাদের এই সময় একটু ঘুমের ঝোঁক এসে যায়। ছি 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 ছি, ভূতের ধর্ম হলো দিনে ঘুম রাতে জাগা, সেখানে আপনাদের এই সময় চোখ লাগা? না 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 না, ব্যাপারটা তো কিছুতেই হজম হচ্ছে না। দিনের বেলা তো আমাদের ঘুম হয় না লুল্লু, ওইখানেই তো সমস্যা। কেন কেন ঘুম হয় না কেন? আর বলো কেন, এই বাড়ির ছাদে আমরা এই কজন ভূত থাকি। বাড়ির দুই বউ রোজ ঝগড়া করে, সেই সকাল থেকে শুরু আর বিকেলে থামে। হ্যাঁ লুল্লু, এত চিৎকারে আমাদের ঘুম হয় না। দিনের বেলায় না ঘুমিয়ে ঘুমিয়ে ইনসমনিয়া হয়ে যাচ্ছে। বুঝলাম, তা কি নিয়ে ঝগড়া হয় শুনি? এমন কিছুই নয়, উঠোনের পাশে কয়েকটা ওই লঙ্কা চিড়ের গাছ আছে, সেই গাছ নিয়ে ঝামেলা। সে তো জঙ্গল গাছ, উপরে ফেলে দিলেই তো ঝামেলা মিটে যায়। আরে সেই ওপড়ানো নিয়েই তো ঝগড়া। কার জায়গায় গাছ, ওর জায়গায় গাছ কেন ওপড়াতে যাবে? তাহলে এখনো কেন ওপড়ানো হলো না? এইসব নিয়ে খালি চুলোচুলি। গাছ কি গুন্ডামি? ঠিক আছে, আগে দুই বউয়ের ঝগড়া বন্ধ করবো, তারপর আমি সম্বর্ধনা নেব। লুল্লু কা বাদ, ভদ্রলোক কা বাদ, এক কথা। ছোট, তোর কি বুদ্ধিটাও কমে কমে ছোট হয়ে গেছে নাকি রে? একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। তোমার বুদ্ধি কম বলে কি সবার বুদ্ধি কম নাকি? বাবারে বাবারে বাবা, বলার কি কাপুনি কি ছাকুনি, বাবা কাঁপে গেল গো, ওটা শরীরটা করে ঝাঁকানাতে হয়ে গেল গো। আপনার রোজ রোজ এই জিনিস সহ্য করে যাচ্ছে। তোকে আমি বললাম এই গাছ তুই উপড়ে ফেলে দিবি। আমি কেন ফেলবো? বলি আমি কেন ফেলবো? তোমার জায়গায় হয়তো তুমি ফেলো। কি আমার জায়গায় হয়েছে? এত মিথ্যে কথা তুই বলিস কি করে রে ছোট? বাবারে বাবা, কি চিৎকার! পিওর শব্দ দূষণ, পিওর শব্দ দূষণ। শব্দ তরঙ্গ কানের কোনটায় যায় টুকটুক করে ঢোল বাজিয়ে দিচ্ছে রে একেবারে। লুল্লু, তুমি তো মানুষের এত উপকার করো, আজ একটু আমাদের মানে তোমার জামাত ভাই ভূতেদেরও একটু বাঁচাও লুল্লু। বাঁচা মরা কি আর আমার হাতি গো কাকা?
কিন্তু এই শব্দ দূষণ থেকে বাঁচতে হলে একটা কিছু তো করতেই হবে গো। কি করবে লুল্লু? কি একটু চমকে দিয়ে আসবে? না না, ভালোবাসাই একমাত্র পথ। আমি ভালো করে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। তোমরা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি কেসটা সালটে টুকুস করে ফিরে আসি। তোর ভুল। না না তোমার ভুল। আসলে কারোরই ভুল নয়, পুরো ব্যাপারটাই ভুল। দোষ কারো নয় তোমার। মরণ দশা। এ আবার কেরা? তাই না তাই? এই তুই কে রে ছোড়া? আমি নই ছোড়া, নই সিলনোড়া। উনি উল্লু, মাই নেম ইজ লুল্লু। লুলু, এ আমার কেমন নাম? তাকে চাই শুনি। শান্তি চাই মাসিমা, এই না মানে বৌদি, একটুখানি শান্তি। মানে আপনার এত চিৎকারের চোটে আমাদের ঘুম লাটে উঠে যাচ্ছে, তাই আমার বিনীত রিকোয়েস্ট, এত চেঁচামেচি করবেন না প্লিজ। বলি আমাদের বাড়িতে যা ইচ্ছে তাই করবো। আর কি আমরা ঝগড়া করবো, ইচ্ছে হলে ঝগড়া করবো। আমরা মারামারি করবো, ইচ্ছে হলে মারামারি করবো। তোর তাতে কি রে? হ্যাঁ? যা যা দেখি। সে আপনারা সাইলেন্ট মনে করুন না, শুধু চিৎকারটা করবেন না প্লিজ। করবো 100 বার করবো, বেশ করবো। তুই বলার কে রে? মোটাটা নিয়ে আয় তো, একে মজা দেখাচ্ছি। এই ঝাঁটার বাড়ি বলবে নাকি? এটা দেখছি প্রেস্টিজ পাংচার। না না, এই ঝাঁটা খাওয়ার আগে হাঁটা লাগাতে হবে। এক্সকিউজ মি, আমাকে একটু ছেড়ে দিন, আমার একটা কাজ আছে, আমি আসছি। কি হলো? কিরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া তুই। কি হলো লুল্লু? কাজ হলো? কাজ? অনেক কষ্টের সম্মান বাঁচিয়ে ফিরে এসেছি আজ। কি ডেঞ্জারাস মহিলা বাবা। এ বাবা, এই লুল্লু ভূতের মহিমা, এই যে শুরুতেই হড়কে গেল। ঝগড়া সামলাতে তো পারলোই না, উল্টে ভয়ে পালিয়ে এলো। এই চুপ কর বলছি। কেন কাকা, কেন চুপ করবো কেন? হ্যাঁ, একে আবার তোমরা সংবর্ধনা দেবে? আচ্ছা বাচ্চু, লুল্লুর মজা ওড়ানো হচ্ছে। আমার নামও লুল্লু ভূত, কিন্তু কি যে করি। আইডিয়া। কাকা, তুমি ওর কথা বাদ দাও, আমার মাথায় একটা প্ল্যান আছে। এই কি প্ল্যান লুল্লু? ওই গাছ নিয়েই তো ওদের ঝগড়া, ওই গাছই ওদের ঝগড়া থামাবে। এই কি করে? শোনো তো। চিও লুল্লু চিও, দাঁড়ান বুদ্ধি। ये लुल्लू का बुद्धि है बाबा। তাহলে আজ রাতে তোমরা দুজনে তৈরি থেকো কাকা, রাতে একদম ঝাঁকানাকা অভিনয় হবে। এবার শুরু করো। খাও পাও খাও, মানুষের গন্ধ পাও। এরে বেশ তাজা রক্তের গন্ধ পাচ্ছিস তো? পাচ্ছি কাকা, পাচ্ছি। জিভে তো জল চলে আসছে গো কাকা। আসবে তো, আর কিছুদিনের অপেক্ষা। তারপর তুই বউকে একবারে চিবিয়ে খাবো। কেন কাকা, এখনই চলো না, বেশ আয়েস করে খাওয়া যাবে। ওরে বাবা, ভূত। ওরে বাবা রে, আমাদের খাবে বলছে যে। ওরে বাবা রে, ও দিদি গো, ও দিদি। এখন যেতে পারবো না। এই বাড়ির উঠোনে কয়েকটা লঙ্কা চিনে গাছ আছে না, ওই গাছের ভয়ানক জাদু শক্তি আছে, তাই এখন এই বাড়িতে ঢুকতে পারবো না। তাহলে কবে ঢুকবো? আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এরা রোজ যা ঝগড়া করে সেই আওয়াজ ওই গাছ আর বেশি দিন বাঁচবে না। আর হয়তো 4-5 দিন তারপরে আমরা সব সাবার করে দেবো। যা মজা হবে না। চল একটু অন্য কোথাও যাই। আজ হয়ে গেছে, এই চলো চলো। ওরে বাবা, যে গাছ উপড়ে ফেলার জন্য ঝগড়া, সেই গাছই আমাদের বাঁচিয়ে রেখেছে। কাকা, হ্যাঁ গো
দিদি। ছোট শুনলি তো সব? হ্যাঁ শুনেছি দিদি। ও দিদি বলি ওই গাছই তো আমাদের বাঁচিয়ে রেখেছে বলো। ঠিক বলেছিস, ওই গাছের জন্য আমরা আর ঝগড়া করব না। বাহ, লুল্লু, তোমার বুদ্ধির জবাব নেই। কতদিন পর সকালে শান্তি আছে। বাহ, এই হলো লুল্লুর কামাল, বুদ্ধিতেই বাজি মার। Cheers for লুল্লু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এই সম্বর্ধনা পেয়ে না যাকে লজ্জা করছে, এই সম্বর্ধনা পেয়ে না আমি ভূত, খুবই অভিভূত। Mr. West, লুল্লু is the best. হিপ হুররে, হিপ হিপ হুররে। ব্যাস ব্যাস ব্যাস, আজকের খাবার ব্যবস্থা হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। বাহ, এবার পায়ের ওপর পা তুলে কচ কচ করে মাছ খাবো। আরে বাস, সকাল সকাল মাছের গন্ধ, কি আনন্দ, কি আনন্দ। জেঠু 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 কি এত মাছ একা একাই খাবে নাকি গো? আয় আয় লুল্লু, আয়, একদম লোভ দিবি না, না একদম না। তুমি কি তোমার এই ছোট্ট কিউট ছোট্ট মুন্টু পুন্টু ভাইপোটাকে ভালোবেসে একটা মাছও দেবে না জেঠু? না দেবো না, দেবো না। যা। এরকম বললে তো আমার সাদা মনে কানা ছিটিয়ে দিলে তো জেঠু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আসবো না, করবো না তোমায় মিস। প্লিজ এনজয় ইউর পিস। যাকে যাক, ওর ভেতর থেকে হেলথ ড্রিঙ্কটা নিয়ে আসি, তারপর হেলান দিয়ে মাছ খাবো। আরে আমার মাছগুলো কোথায় গেল? এখানেই তো রাখলাম। আয় 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 আয়, এ নিশ্চয়ই লুল্লুর কাজ। হ্যাঁ, বেয়াদব লুল্লুটাই চুরি করে আমার মাছ খেয়েছে। লুল্লু! আরে বেটা মামদো মাছ খাচ্ছে দেখছি, আজ যে চারিদিকে মাছের ছড়াছড়ি। এই মামদো, মামদো, মামদো। কি হয়েছে কি দেখছিস না? আমি এখন খেতে বিজি। আরে টিজি টিজি, তোর মাছ খাওয়া দেখে আমারও যে খেতে ইচ্ছে করছে আর কি। আর কি বাঘ এখান থেকে। কত ঠিক আছে, আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছিস তো? এর বদলা আমি নিয়েই ছাড়বো। ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। গলাটা ভিজিয়ে নি। আজ আমার ব্যাড লাগটাই খারাপ, আর মাছ দিল না, টাটকা মাছের স্বাদই আলাদা। এই তো লুল্লু, এখানে এসে আরাম করে আমাদের মাছগুলো হজম করছে। মানে কি বলছিস কি মামদো? কি বলছে বুঝতে পারছিস না? তুই আমাদের মাছ খেয়ে নিয়েছিস লুল্লু। আমি মাছ তোদের এসব কি বলছো ঘ্যাগো জেঠু? আমি যে কিছুই বুঝতে পারছি না গো। ঠিকই বলেছি। দেখ লুল্লু, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক, কিন্তু তোর এই কাজটাকে কিছুতেই মানতে পারলাম না। তাই ভূত অ্যাসোসিয়েশন থেকে ঠিক করা হয়েছে যে তুই আর এখানে থাকতে পারবি না। মানে তাহলে আমি কোথায় যাব? এদিকে তো চোখ যায়, মাছ চুরি করার এটাই শাস্তি। কিন্তু আমি তো চুরি করিনি, আর তোমরা আমার নামে চুরি করে খাওয়ার অপবাদ দিচ্ছ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আসবো না। টাটা, বাই বাই, আর যেন দেখা না পাই। লুল্লু রে, চল চল চল। মা, বাবাকে বেশি করে ভাত দাও। বাবা সারাদিন পর ঘরে এলো। আরে আরে, না 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 না, আর নয় আর নয়, এতেই হবে। তা আজ কত মাছ বিক্রি হলো গো? হয়েছে, বেশ ভালো।
হ্যাঁ ওই ওই 10 কিলোর মতো মাছ করেছিল চাল, সব বিক্রি হয়ে গেছে গো। 10 কিলো মাছ ধরে সব বিক্রি করে দিলি? একটুও ঘরে নিয়ে এলি না? আমি মাছ খাবো বলে এখানে এলাম। কি হলো কি? এমন করে কথা বলছিস কেন মা? কি তোর চোখগুলো সবুজ হয়ে গেছে কেন? কি হয়েছে মা? আমি কারোর মামা নই, আমি মেছো পেতনি। পেতনি? ওরে বাবা রে, মা গো, ও মা গো, পেতনি! ওরে বাবা রে! শোন, যদি নিজের মেয়ের ভালো চাস তাহলে আমাকে রোজ 10 কিলো করে মাছ এনে দিবি, তাহলে কিন্তু না দেবো সব দেবো, শুধু আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। মনে থাকে যেন। উল্লুটা এমনিতে খুব ভালো, কিন্তু ওর চুরি করাটা একদম উচিত হয়নি। না, যাই হোক, আজ আর কোনো চাপ নেই। কাঁচা মাছ কচকচ করে খাবো উইথ হেলথ ড্রিঙ্ক। একই আজও মাছ চুরি হয়ে গেল, কিন্তু লুল্লু তো এখানে নেই। তাহলে কে চুরি করলো? কে? আরে আজও মাছ খাওয়ায়? এ বাবা! চুরি করে মাছ খাওয়ার মজাই আলাদা। ভেবেছে লুল্লু চুরি করেছে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। লুল্লু নির্দোষ, আমরা লুল্লুকে সন্দেহ করে খুব ভুল করেছি। ছেলের মেয়ের শরীরে ঢুকে যাবো আবার, 10 কিলো মাছ খাবো। না মেচো পেতনি, তোমার কথা মতো 10 কিলো মাছ নিয়ে এসেছি। লুল্লুকে খুঁজতে হবে মামদো, লুল্লুকে খুঁজে বের করতে হবে। কিন্তু খুঁজবো কি করে? এই তো পেয়ে গেছি লোকেশন। চল মামদো, চল। লুল্লু! কি তোমরা মুখ গোমড়া করে আমাকে তো তাড়িয়ে দিলে। ওরে লুল্লু, তোকে আমরা ভুল বুঝেছিলাম, কিন্তু এখন জানি তুই মাছ চুরি করিসনি। চল চল লুল্লু, ফিরে চল। না আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি? ওসব চুরি চামারি নয় আমার ধান্দা, আর একবার টাকলেই চলে যাবে লুল্লু নয় সে বান্দা। কিন্তু লুল্লু, ওদিকে যে ভীষণ বিপদ হয়েছে, মানুষের বিপদ। মানুষগুলো না একদম ফানুসের মতো নরম, যখন তখন ফেঁসে যায়। তা কি হয়েছে খুলে বলো দেখি।
এই কলা করেছি গো মেছু পেতনি, কিন্তু তাকে তো খুব সহজে সাহায্য করা যাবে না, বুদ্ধি দিয়ে বাজি ভাত করতে হবে। সেই জন্যই তো তোর কাছে আসা। খাসা খাসা একদম খাসা কাজ করেছো। তোমরা যে নিজেদের ফল্ট বুঝতে পেরে টুকুস করে ডিফল্ট ওয়েতে আমাকে অ্যাপ্রোচ করেছো, এতেই আমি খুশি হয়েছি গো। মেছো পেতনিকে ঘায়েল করার একটা উপায় আমার মাথায় এসেছে। জেঠু, এই নদী থেকে কয়েকটা ইলিশ মাছ ধরে দাও না গো। জো হুকুম। কিন্তু তুই এই ইলিশ মাছ দিয়ে কি করবি? দেখোই না আমার খেল, ওই পেতনির মাথায় ভাঙবো আস্ত একটা বেল। ওই পেতনিকে যে কি করে তাড়াবো কিছুই তো বুঝতে পারছি না। আরে জেলে কাকা, তুমি শুধু একবার বাইরে ডাকো তোমার মেয়েকে। লুল্লু, তুই আবার ফিরে এসেছিস? আমি অ্যান্ড্রয়েডের আপডেট নোটিফিকেশনের মতো বারবার ফিরে আসি গো, আবার আসিব ফিরে। এনেছিস হাতে করে ইলিশ মাছ মনে হচ্ছে। হ্যাঁ, 4টে ইলিশ মাছ তোমায় দিতে পারে, তার বদলে তোমাকে শরীর ছেড়ে কোথাও একটা নিরুদ্দেশে চলে যেতে হবে গো। রোজ রোজ 10 কেজি মাছ ফিরে আমি তুলে যাব? এই দেখ, খেয়ে নিলাম। কিছু কি করতে পারলি? এই তো, আমি তো এটাই চেয়েছিলাম। এরকম হচ্ছে কেন? আমার কেমন ঘুম ঘুম মার দিয়া কেল্লা। কেমন দিলাম? এবার যাও তো অনেক দূরে, 7 সমুদ্র ঘুরে। চিন্তা করবেন না, আপনার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। আমি আসলে মাছগুলোতে ভৌতিক ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। লুল্লু, লুল্লু, তুমি আমার মেয়েকে বাঁচালে। ভালো থেকো বাবা, ভালো থেকো। লুল্লু, তুমি আমাদের বাঁচালে। লুল্লু, তুমি আমাদের বাঁচালে। হ্যাঁ লুল্লু, আর আমাদেরও মাছ চোরের হাত থেকে বাঁচালি। আহা, বন্ধ করো এই সব পাঁচালি। এত খাটাখাটির পর একটু মাছ চাই জেলে কাকা, মাছ হবে গো। হবে হবে হবে, যা চাইবে তাই হবে। আমি এক্ষুনি আনছি, হ্যাঁ আমি এক্ষুনি আনছি। এই তো, এই জায়গাটার কথাই তো লেখা আছে, কিন্তু তেঁতুল গাছের নিচে কেন ডেলিভারির ঠিকানা দেবে? না, একবার ফোন করে বরং দেখি। আশ্চর্য, ফোন নাম্বারের কোনো অস্তিত্ব নেই। ধুর ধুর, ফালতু সময় নষ্ট, ফিরে যাই। ডেলিভারির বাক্সটা ওখানে রেখে দাও বাবা। কেউ কথা বললো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। এবারে বাক্সটা ওখানেই রেখে দাও। সে না হয় রাখলাম, কিন্তু আপনি কে? মানে সামনে আসছেন না কেন? আমার সামনে আসতে যে লজ্জা লাগে বাবা। যাও, ওটা রেখে তুই চলে যাও। অনলাইনে পেমেন্ট করা আছে গো। হ্যাঁ তা আছে, ঠিক আছে, এই নিন আপনার পার্সেল।
ডেলিভারি এসে গেছে, এবারে আমি সোনার হার পরবো। কি মজা, কি মজা। বাবা, দারুণ মানিয়েছে হাতটা আমাকে। শুধু অজান্তেই ফতুর হচ্ছে আমার বটটা। তোমার সাথে আমার আরি হচ্ছে যে খুব বাড়াবাড়ি। আর কোনো না বেশি দেরি, তোমার বাড়ির ঠিকানাতে আমার হৃদয় করব ডেলিভারি। কি দিলাম গো। কি ঘাঘর জেঠু, এই অসময় তুমি এখানে? আরে নাকছি কি আর সাধে, নাকছি কি আর সাধে রে, সর্বনাশ হয়ে গেছে লুল্লু, সর্বনাশ। আমাকে বাঁচা, আমাকে বাঁচা লুল্লু, বাঁচা আমাকে। আমার ভূত ব্যাংকের সব টাকা শেষ হয়ে যাচ্ছে লুল্লু, নিজেই শেষ হয়ে যাচ্ছে। নিজেই শেষ হয়ে যাচ্ছে? শুধু মেসেজ আসছে, রোজ মেসেজ আসছে, অনলাইন ডেলিভারিতে টাকা কাটছে, কিন্তু আমি তো কোনো ডেলিভারি অর্ডার করিনি লুল্লু। বাবা, ডেলিভারিতে ডবল ঘোটালা? নিশ্চয়ই কোনো হ্যাকারের কাজ। ওই হ্যাকারকে ধরতেই হবে রে, হ্যাকারটাকে ধরতেই হবে। হ্যাকার হোক বা টিকিট ব্ল্যাকার, ধরা তো সোজা। তোমার ট্যাবটা তো খুলে দেখতে পারো। আরে ট্যাব ঠিকঠাক কাজ করলে তবে তো দেখবো। কিছুদিন ধরেই ওটা খুব গন্ডগোল করছে। আচ্ছা বুঝেছি, আমি দেখছি কি করা যায় গো। রোজ রোজ ডেলিভারি, কি আর কি হচ্ছে? এটা কি মামার বাড়ি? না, এই হ্যাকার আমায় ধরতেই হবে। ওই তো এত বড় ব্যাগ নিয়ে ডেলিভারি বয়রাই তো রাস্তায় বেরোয়। তাও কনফার্ম হওয়ার জন্য একবার কুচি করে ক্যামেরা দিয়ে স্ক্যান করে নি। হ্যাঁ, যা ধরেছি, এবারে একে ফলো করে ওই বেটা হ্যাকারকে ধরে ফেলতে হবে। কারণ জেঠুর মাল কোথাও না কোথাও তো ডেলিভারি হবে। আরে এ তো জন্ডিস কেস, এ তো ঘেঘো জেঠুর বউ জেঠিমা। কি কাকা, জেঠিমাই জেঠুর অ্যাকাউন্ট করছে ফাঁকা। জেঠিমা 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 জেঠিমা, কি জেঠিমা তুমি এখানে? মানে লুলু, তুমি মানে কি? যা বোঝার আমার কচি মস্তিষ্ক বুঝে গেছে গো। নিজের বিবি যে বরের বিপি বাড়ায়, সে ব্যাপারটা আমার কাছে একদম জলের মতো ক্লিয়ার গো, মানে পরিষ্কার, যাকে শুদ্ধ বাংলায় বলে। তা কি করবো বাবা লুল্লু, আমার ওই বুড়ো বটটা যখন বেঁচে ছিল তখন কিছু কিনে দিত না, আর এখন তো দেই না। তা বলে নিজের বরকে দেবে ফাঁকি? তা কি কিনলে আজ? দেখাও দেখি। আমার সবকিছুতেই ছন্দ গো। বাহ বাহ বাহ, এ তো হেভি জিনিস, পুরো মাখন দিয়ে ফিনিস। আমার একটু হারেরই শখ আছে বাবা, তুই যেন আবার তোর জেঠুকে কিছু বলতে যাস না। সে না হয় আমি মুখটা খুলবো না, কিন্তু এই জিনিস বন্ধ না করলে তো জেঠু টেনশনে টেসে যাবে গো জেঠিমা। ঠিক আছে, আমি সত্যি বলছি, আমি কিন্তু এমন আর করবো না। তবে ও যদি আমাকে একটা সোনার সাতনলি হার গড়িয়ে দেয়, তুই কি ওকে রাজি করাতে পারবি লুল্লু? ঠিক আছে
আছে, চেষ্টাটা করতেই পারি। এনিথিং ফর ইউ আমার কিউট জেঠিমা। জেঠু, জাগো জেঠু, জাগো জেঠু, এই বাইরে এসো গো জেঠু। কিরে লুল্লু, হ্যাকারের খোঁজ পেলি? হ্যাঁ গো জেঠু, হ্যাকারকে পাকড়েছি, কিন্তু তার নামটা আর তোমার কাছে বলা যাবে না। শুধু তার একটা দাবি আছে। দাবি? কি দাবি শুনি বল। তাকে একটা সোনার সাতনলি হার গড়ে দিতে হবে, তাহলে সে আর এসব করবে না। বলিস কি? আটনলি হার? সে তো অনেক দাম। তবেই সে করবে না আর এমন কাম। কামের দাম তো দিতেই হবে গো জেঠু। ঠিক আছে, এই নে। এইটা কি হলো? আমার সোনার হারের রং চটে গেল রে। ওরে বাবা রে, হায় 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 হায়, আমার কি হলো গো? ওরে বাবা রে, আরে কি হলো? দেখো না, সোনা বলে ঠকিয়ে দিল। আজই অনলাইনে কিনেছিলাম। সোনার হার অনলাইনে কিনেছো? তাহলে তাহলে তুমি সেই হ্যাকার? যা কেলা করেছে, নিজেই নিজেকে এক্সপোজ করে দিল গো। মানে না মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নিজের ঘরেই চুরি? আরে চিল জেঠু চিল, তুমি কিনে দাও না বলেই তো জেঠিমা নিজে থেকে কেনে। এটা কিন্তু দোষ তোমারই। হ্যাঁ হ্যাঁ, তোমারই দোষ, তোমারই। কিন্তু লোভের ফল দেখলে তো কেমন ঠকে গেলে। আমি তো দেখছি গো, এবার কি হবে? আমার সোনার হার। জেঠিমা চাপ নিও না গো, তুমি আমাকে বিলটা দাও তো, দোকানে গিয়ে আমি একটু ওদের মেপে নিয়ে চেপে দিয়ে আসি। এই তো সোনার দোকান, এখান থেকে এই জেঠিমার নকল সোনার ডেলিভারিটা গিয়েছিল। বাবা, আজ রাতেই তো আমার মেয়ের বিয়ে, গয়নাগুলো দিয়ে দাও না। না না, আগে পুরো টাকা দাও, তারপর দেবো, নইলে অ্যাডভান্সের টাকা ফেরত পাবে না। এখনই টাকা দাও। আমি 2 দিনের মধ্যে তোমার সব টাকা মিটিয়ে দেবো বাবা। না না না, ওসব হবে না। এই যে মিস্টার শপকিপার, এক্ষুনি ওনার গয়নাগুলো দিয়ে দাও দেখি। তুই কে রে? আমি লুল্লু। আমার সঙ্গে লাগতে এসো না বাছা, মেরে খুলে দেবো কাঁচা। তার সঙ্গে তোমার দোকানের এই নকল সোনা বিক্রির কথা ছড়িয়ে দেবো সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, নকল সোনা? এই তো কাকা, চিনতে পেরেছো এই হার, নাকি 2-4 ঘা খেতে চাও মার? না ইয়ে মানে, হ্যাঁ মানে, না না, ওই সোশ্যাল মিডিয়ার ফিডে আবার কেন? দাও 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 দাও, আমি এখনই এটার বদলে ভালো হার দিচ্ছি। দাও দাও। তার সাথে একটা সাতনলি হার, এই যে চেক। আরে ভদ্রলোকের গয়নাগুলো দিয়ে দাও তো টুকুস করে, এক্ষুনি দাও দাও দাও। ধন্যবাদ বাবা লুল্লু, তুমি আমার মেয়ের বিয়ে বাঁচালে বাবা। তা সব গয়না পেয়ে গেছেন তো কাকু? আবার হলো কই, একটা সাতনলি হার হলে খুব ভালো হতো। ঠিক আছে, কি আর করা যাবে, সাধ্যের মধ্যে এই তো আছে। হ্যাঁ, এই তো আছে। এই নাও জেঠিমা, তোমার সাতনলি হার। এই তো বাবা, আমার কত দিনের শখ, সাতনলি হার পরবো। সাতনলি হার। কি হলো লুল্লু, তোকে এমন মনমরা দেখাচ্ছে কেন? আসলে গয়নাগুলো দিয়ে দাও না। না না, আগে পুরো টাকা দাও, তারপর দেবো। এক্ষুনি ওনার গয়নাগুলো দিয়ে দাও দেখি, তোমার দোকানের এই নকল সোনা বিক্রির কথা ছড়িয়ে দেবো সোশ্যাল মিডিয়ায়। একটা সাতনলি হার হলে খুব ভালো হতো। হ্যাঁ, এই ব্যাপার। এই নে লুল্লু, এই হারটাই নিয়ে যা, তুই নিয়ে যা।
কিন্তু এ তো তোমার হার জেঠিমা। আরে বাবা, কিপটে বুড়োর পয়সা খসিয়েছি, এতেই আমার আনন্দ। ওই মেয়েটার এখন এই হারটা দরকার। যা বাবা লুল্লু যা, তুই তাকে উপহার দিয়ে আয়, এখনই যা বাবা। সত্যি সত্যি জেঠিমা, তুমি গ্রেট। আমি যাই, বাই বাই। আরে আরে তুমি? হ্যাঁ কাকু, এই নিন মেয়ের বিয়ের উপহার। কি? হ্যাঁ, এই হার এত দাম? তুমি মানে? ও কিছু না কাকু, আপনার মেয়ে মানে তো আমার বোন, বোনের বিয়েতে এটুকু তো দিতেই পারি, তাই না কাকু? তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা। টেনশন নট কাকু, লুল্লু অন তো টেনশন গন। আরে এটা কি দেখি? মেয়েটা নিজের সঙ্গে টুকুস করে টক করছে, কি পাগল টাগল নাকি? যাই একবার গিয়ে দেখে আসি তো। এক্সকিউজ মি মিস। ইয়েস, এক্সকিউজ। হ্যাঁ রে, এক্সকিউজ করে দিল। এরপরে কি জানো বলে? বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে মাছ, মাছ। ইউ আর চিটিং মাছ। হোয়াট ননসেন্স। ভুল করেছি। তুমি কি আমার সঙ্গে মজা করছো? মজা? না মজা করে সাজা পাওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। আসলে তুমি তখন থেকে একা একা দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলছো কিনা, তাই দেখতে এলাম কোনো প্রবলেম হয়েছে নাকি। ধর পাগল, আমি তো ফোনে কথা বলছিলাম। ফোনে? ও, আমি ভাবলাম মনে। কিন্তু কোনো ফোন দেখছি না তো। আনস্মার্ট কোথাকার। এই যে আমার স্মার্ট ওয়াচ, স্মার্ট হেডফোন, আজকাল আমার ফোন কানে দিতে লাগে নাকি? আরে বাস, ফোন করতে লাগে না ফোন, এ তো টোটাল গুপ্তধন। আসলে মানে আমি এখনো পর্যন্ত তেমন স্মার্ট হয়ে উঠতে পারিনি তো, অথচ দেখুন না কেমন হাত ঘড়িটা পর্যন্ত স্মার্ট হয়ে গেল। তাহলে ভাবো তুমি কোথায় পড়ে আছো? ফোনে নয়, আসলে আমি ঝুলে থাকি ওই গাছে। আবার বাজে কথা, গাছে ঝুলে আবার কেউ বাঁচে নাকি? সত্যি সব। ওই দেখো চলে গেল, কিন্তু ঠিক কথাই বলে গেল। ওই যে চলে গেল বলে গেল ঠিক কথা। এই গাছে ঝুলে আর কতদিন ভুলে থাকবো যে আমি স্মার্ট? না, আমাকে স্মার্ট হতেই হবে। হ্যাঁ, কত সব স্মার্ট জিনিসপত্র, স্মার্টফোন থেকে কত ইনফরমেশন। লুল্লু খোঁজা শুরু, গিলে লুল্লু সুপার স্মার্ট লুল্লু, স্মার্ট গেজেট ইন লো বাজেট। যাই এবার একটু চারিদিকে ঢু মেরে আসি, এই সরি কি যেন বলে, এক্সপ্লোর করে আসি। স্মার্ট লোকেরা স্মার্ট ইনজুরি বলে, উইদাউট এনি ইনজুরি। আরে বস, এই চশমাটা তো চরম স্মার্ট, বোতামে আঙুল দিলেই রং পাল্টে যাবে। দেখো দুনিয়া রং গুনিয়া। কত সিস্টেম, কতবার টার্ন করলে ক্যালোরি বার্ন হবে সেটাও বলে দিচ্ছে। এই তো এখানে বেশ অনেকটা জায়গা ফাঁকা আছে, এখানেই বানিয়ে ফেলি আমার স্মার্টফোন। স্মার্ট লক শুধুমাত্র আমার চোখের স্ক্যান করলে তবেই খুলবে, আর যে জোর করে খুলতে যাবে সে উল্টো হয়ে ঝুলবে। ফুল সিকিউরিটি বাবা, কোনো ভূত দেয়াল টপকে এদিকে ওদিকে যেতে পারবে না।
একবার যাই স্মার্ট ভূতেদের ইনভাইট করে আসি, আজ রাতে পার্টি হবে। সো স্মার্ট। Wow, Lulu, nice home, man. Yeah, thank you, thank you, thank you. সবই আছে, শুধু ওমেন নেই। ও মানিয়া, ও মানিয়া। Don't worry, Lulu. It's a matter of time. এরে কলাকলি চেয়ে কি যেন বলে, আমার ইংরেজি দৌড় তো গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর চিটিং বাজ। Lulu is so funny. Hey, Lulu, look at my smart shoe, man. Wow, so cool. হ্যাঁ, একদম বিউটিফুল আর কি। এবার চলো সবাই সফট ড্রিঙ্কস ছেড়ে একটু অন দ্য ফ্লোর নাচানাচি হয়ে যাক। Why not? But feeling hot. No worry, চালাই এসি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। You are bloody full. Have some starters. ফ্রাইড আন্ডা, না খেলে ডান্ডা। What the funda? আচ্ছা, লুল্লু তাহলে এখন নতুন বন্ধু পাঠিয়েছে, তাদের সঙ্গেই পার্টি করছে। আমাদেরকে ভুলে গেছে তো? ঠিক আছে ঠিক আছে, দেখবো কতদিন থাকে এই বন্ধুত্ব। কাল এসে হাওয়া খেয়ে ঠান্ডা লেগে গেছে। চোখটা এরকম ব্যথা 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 করছে। বাবা, চোখ দুটো কেমন ফুলে গেছে, কি বাজে লাগছে। না, বাইরে থেকে একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি, তবেই এসব ঠিক হবে। Not match. Access denied. আরে আজব ব্যাপার, প্রিয়া ভাই, এটা আমারই চোখ। ওপেন দ্য ডোর। Please scan your eyes. Not match. Access denied. এ তো আচ্ছা মুশকিল হলো, স্মার্ট হওয়ার চক করে পাসওয়ার্ড দিনি। খোলে ভাই খোল, ওপেন ওপেন। Please scan your eyes. Not matched. Access denied. দূর নিকুচি করেছি তোর অ্যাক্সেসের, আমি ভেঙেই ফেলবো। Danger. Danger. আরে 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 আরে, একই একই, বুড়ি বাবরে, এই দূর দূর দূর, দেয়ালের এপার ওপার যাওয়া যাবে না। দূর নিকুচি করেছে তোর স্মার্ট হোমের, জীবনটা করে ধ্বংস করে দিল গো। Puncture. Destroy. Puncture. Destroy. ওরে বাবা, আমার বাড়ি আমাকেই টাইটে দিচ্ছে। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। আমার সাধের বাড়ি, দূর দূর, আর বানাবোই না স্মার্ট হোম। তার থেকে আমার বন্ধুদের ফোন করে দেখি। Yes, Lulu, tell me. মাই বাড়ি ইজ গট ধ্বংস। ইয়ে মানে আমি তোমার বাড়িতে থাকতে পারি বন্ধু? No, Lulu, I am busy today. আচ্ছা Okay, bye. আচ্ছা, কাল পার্টির সময় তো খুব ফাঁকা ছিলে, আর আজ বিজি পাঁজি। এসব স্মার্ট জিনিসপত্র আমার স্যুট করছে না, সব পুরো সুটকেস হয়ে যাচ্ছে। আমি আবার কাছেই ফিরে যাই। ওই তো আমার সাধের গাছের ডাল, না আছে ঢোকার চিন্তা, না আছে বেরোনোর, ওটাই আমার ঘর। কি ব্যাপার লুল্লু, আবার ফিরে এলি যে?
জেঠু, আমার সুইট জেঠু, আমার আসলে ওখানে আর ভালো লাগছিল না গো, এই তোমাদের ছাড়া। থাক থাক থাক, আর তেল মারতে হবে না। কাল তো খুব পার্টি করছিলি, নতুন বন্ধুরা জায়গা দেয়নি নাকি? না গো জেঠু, কি আর বলি দুঃখের কথা। আর মনে রাখিস, শুধু গ্যাজেট পড়লেই স্মার্ট হওয়া যায় না, স্মার্ট হতে হয় ভিতর থেকে, বুঝলি? মনে রাখবো গো জেঠু, মনে রাখবো। মাই হোম সুইট হোম। বুদ্ধু, আয় বুদ্ধু, বুদ্ধু রে। একে বাবু ডাকতেছিলেন? হ্যাঁ রে বুদ্ধু, সেই কখন ঘুম থেকে উঠেছি, এখনো এক কাপ চা খাওয়ালি না রে। এ হে, দেখিছেন একদম ভুলে মেরে দিয়েছি গো। ভালো করেছি, তাই এবার কড়া করে এক কাপ চা নিয়ে আয় তো। এই দেখো কলা করেছে। একে কড়াই করে কেন বাবু? আপনি তো রোজ কাপে করে চা খান। তোকে নিয়ে আর পারা গেল না। আরে কড়া করে মানে বেশি চা পাতা দিয়ে। যা যা, তাড়াতাড়ি যা। ও তাই বলেন, আমি এক্ষুনি আনতেছি বাবু। ও হ্যাঁ, একটু আদা দি। ঠিক আছে বাবু, ঠিক আছে। চা আনিছি, এই তো আপনার চা। এই নিন বাবু আপনার কড়া চা, আর এই নিন। এটা কি? কেন বাবু আদা? আপনি যে বললেন আদা দিতে। ওরে হতভাগা, আমি চায়ে আদা দিতে বলেছিলাম, হাতে নয়। ও চায়ে? সেটা আপনি আগে বলেননি তো বাবু। এই নিন। ঘাট হয়েছে, আমারই ভুল হয়েছে তোকে বলা। তোর সঙ্গে থাকতে থাকতে না আমি পাগল হয়ে যাব, বদ্ধ পাগল। না, আর পারি না। এই বুদ্ধকে নিয়ে আর কিছুতেই পারা যাচ্ছে না। বুদ্ধর বুদ্ধি দিন দিন একেবারে ভোঁতাই হচ্ছে। বুদ্ধিতে ওর শান দিতে হবে। হ্যালো আঙ্কেল, কার বুদ্ধিতে শান দিয়ে মান রাখার কথা বলছো? তুমি কে? কোথা থেকে এলে? মাইসেলফ লুল্লু, লুল্লু ভূত। আসছি ফ্রম দ্য স্কাই, মানে আকাশ। আকাশ থেকে ভূত? ওরে বাবা! আরে ঘাবড়াবেন না, আমি ঘাটটার মটকাই না কাকু। আমি বললাম সুইট ঘোস্ট, ইংরেজিতে যাকে বলে মিষ্টি ভূত। ও তাই বলো? সে মিষ্টি না হয়ে তেতো ভূত হলেও কিছু যেত আসতো না। আমার আর বাঁচার ইচ্ছেই নেই। তুমি বড় ঘাটটাই মটকে দাও লুলু। কেন কাকু, বেঁচে থাকতে কিসের এত কষ্ট? কষ্ট করে বৃথা সময় নষ্ট? তা স্পষ্ট করে বলুন তো কি কেস? কি আর বলবো, আমার চাকর বুদ্ধরামকে নিয়েই তো যত জ্বালা। এত বোকা লোক আমি জীবনে দেখিনি বাবা। যার নামের মধ্যেই বুদ্ধ আছে সে তো বোকা হবেই কাকু। সিম্পল কেস। কিন্তু ওর বোকামির চক্করে পড়তো আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আজ সকাল কি করেছে জানো? শোনো তবে। এবার কড়া করে এক কাপ চা নিয়ে আয় তো। কড়াই করে কেন বাবু? আপনি তো রোজ কাপে করে চা খান। ও হ্যাঁ, একটু আদা দি। এটা কি? কেন বাবু আদা? আপনি যে বললেন আদা দিতে। এই নি। ঘাট হয়েছে। তুমি হাসছো লুলু? এমন জিনিস আমার সঙ্গে তো রোজ রোজ হয়। এটা দেখছি কেস নয়, পুরো সুটকেস। ঠিক আছে ঠিক আছে, এসব আমি সব ঠিক করে দেবো। ঠিক করে দেবে মানে? তুই কি ডাক্তার বলতো নাকি? ডাক্তারে যা পারে না এই লুল্লু সেটাই পারে। আজ রাতে শুধু বুদ্ধরামের ঘরের জানলাটা টুকুস করে খোলা রাখবেন, আমি আসবো। এসব বুদ্ধি সারানো আমার বাঁ হাতের খেল গো কাকু। বাবা, তাই নাকি? তুমি শুধু আমার বুদ্ধর বুদ্ধিতে ছান দিয়ে দাও। কোনো চিন্তা করবেন না, বুদ্ধিতে ছান দিয়ে আপনার মান আমি রাখবোই রাখবো। জান, আজ রাতে মনে থাকে জানো? এই নেন বাবু, জলটা খেয়ে শুয়ে পড়েন। শোবো? হ্যাঁ শোবো। যা তুইও গিয়ে শুয়ে পড়। আমার এক্ষুনি শুলে কি হবে বাবু? এখনো কত কাজ পড়ে আছে না।
কাল হবে কোন? এখন যা না বাবা, শুয়ে পড়। ঠিক আছে বাবু। এই তো শুতে চলে গেছে। যাই যাই, বাইরে যাই, লুল্লু চলে এলো বলে। এতক্ষণে মনে হয় বুদ্ধু ঘুমিয়ে পড়েছে, কিন্তু লুল্লুটা যে কখন আসবে। হ্যাঁ, যা ধরেছি, বুদ্ধু তো বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়ে। এবার শুধু লুল্লু বাবা চলে আসুক। এই তো কাকু, আই এম হিয়ার, ডু নট ফিয়ার। এই তো লুল্লু, এবার আমার বুদ্ধুর বুদ্ধিটা ঠিক করে দাও তো বাবা লুল্লু। আপনি কোনো চিন্তা করবেন না কাকু, বুদ্ধুর বেঠিক বুদ্ধি যদি সঠিক করে না ছেড়েছি, তাহলে আমার নামও লুল্লু নয়, শুধু একটা স্ক্রু, নাট বল্টু টাইট দিতে হবে আর কি। টাইট দিলেই বুদ্ধু ফাইট করার জন্য তৈরি হয়ে যাবে একেবারে। যা করার তাড়াতাড়ি করো বাবা, আমার যে আর তর সইছে না। চাঁদ বলতো না আমার, নাট তো নয়, যেন মেশিন গান। আমাদের ঘরটাই মানে করে ভেঙে যাবে একদিন। আরে আরে, কি কান দিয়ে মাথায় ঢুকে গেল? না 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 না, এ মনে হয় বুদ্ধুর বোকামিটা ঘুচিয়েই ছাড়বে। বাবা, না 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 না, কতক্ষণ হয়ে গেল লুল্লুটা বুদ্ধুর মাথার ভিতর ঢুকেছে। এতক্ষণ ধরে কি করছে কে জানে। এই তো লুল্লু, কাজ হয়েছে। আরে দাঁড়ান মশাই, কাজ মানুষের উপকার করতে গিয়ে এত ফেঁসাদে আমি জীবনে পড়িনি। কেন কেন কেন, কি হলো? গোবর গোবর, বুদ্ধুর মাথা পচা গোবরে করে ভর্তি। এই দেখুন আমার অবস্থা, গায়ে গোবর ভর্তি। মা গো, পচার গন্ধ, একবারে লেজে গোবরে অবস্থা হয়ে গেল, যাকে বাংলায় বলে টেল ইন কাউ ডাক। বুদ্ধুর মাথায় গোবর আছে সেটা তো আমি জানতাম, কিন্তু এত পরিমাণে পচা গোবর আছে। এত মানে দিগন্ত বিস্তৃত, এরপরে নর্দমা নিঃসৃত। আমি তো ওই গোবরে স্যাট করে হরিকে কান দিয়ে বেরিয়ে এলাম। তাহলে এখন উপায়? দাঁড়ান দাঁড়ান, লুল্লু হিয়ার, ডোন্ট ফিয়ার। বালতি দিয়ে হবে না, এই যেন গোবরের সমুদ্র। আমাকে করতে হবে গোবরের সমুদ্র মন্থন। বালতি বালতি তুলে নিলেও কিচ্ছু যায় আসে না। মা গো মা, তাহলে মোটর পাম্প লাগবে, মোটর পাম্প। মোটর তো বন্ধ হয়ে গেল, এবারে নিশ্চয়ই বুদ্ধুর সব গোবর বেরিয়ে গেছে। দেখে আসি তো। তাহলে বেরিয়ে গেছে তো। ঘোড়ার ডিম বেরিয়েছে, ঘোড়ার ডিম। এরকম গোবর আমি কখনো দেখিনি। যত বের করো ততই বেড়ে যায়। সেলফ মেড গোবর ভাবা যায়। তাহলে কি কিছুতেই কিছু হবে না? হবে হবে,
লুল্লু এত সহজে হেরে যাওয়ার বান্দা নয়। গোবরটাকে মাটি করতে হবে। আমি কয়েকটা গাছের চারা লাগিয়ে দিয়ে এসেছি। গোবরে গাছ বাড়বে আর গোবর মাটি হবে। আপনি কোনো চিন্তা করবেন না, এ আমার সুপার স্ট্রং গাছের চারা, সাইড এফেক্ট ছাড়া। কাল থেকে হাতে নাতে পাবেন ফল। গোবর সরে বুদ্ধি করে টল টল টল। বেশ বেশ বেশ, তোমায় অনেক ধন্যবাদ লুল্লু। মেনশন নট। আমি এবার যাই, টাটা, বাই বাই। আজ কেমন ঘুম থেকে উঠে এই মাথাটা সম্মান সম্মান লাগতেছে গো। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমি কত কিছু জানি। যাই যাই, বাবুকে আবার সাদিতে হবে। যাই যাই। এরা বুদ্ধু, আজ কেমন লাগছে? বেশ ভালোই লাগতেছে বাবু, বেশ খুশি খুশি লাগতেছে। বাবু ধীরে ধীরে, একদম গরম চা জি পুড়ে যাবে না। হ্যাঁ, লুল্লু তো কাজ হাসিল করেছে বলেই মনে হচ্ছে। বুদ্ধু চালাক হচ্ছে। বাবু আপনি চা খান, আমি বাজার থেকে মাছ কিনে আনি। যাই। ও মাসালা কাকু, ওই রুই মাছটার ওজন কত হবে? হবে ওই 1 কিলোর মতো হবে। দাও, ওইটাই দাও। এই নাও, পুরো 1 কিলো। মাছটা হাতে নিয়ে তো হালকা লাগতেছে গো, এটা 1 কিলো হবে না। কি বলছো কি? আমি তো তোমার সামনে মেপে দিলাম বাবা। কই দেখি তোমার বাটখারাটা দেখি। না 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 না, দাও দাও দাও। এই তো গাড়ি পাল্লার নিচে চুম্বকের বাটখারা লাগিয়ে লোককে বোকা বানাচ্ছো। 800 মাছ দিয়ে 1 কিলো দাম নিচ্ছ? বলি বুজরুকি হচ্ছে নাকি? বুজরুকি হচ্ছে? আমার নাম বুদ্ধু, নামে বুদ্ধু, কামে নই। আমি চালাক হয়ে গেছি। ক্ষমা করো ভাই, কাউকে বলো না। এই মাছটা তুমি না হয় ফ্রিতেই নিয়ে যাও, কেমন? হ্যাঁ, ফ্রি? ঠিক আছে, তবে মনে থাকে যেন আমার সঙ্গে কোনো বুজরুক নয়। হ্যাঁ, মনে থাকবে, খুব মনে থাকবে। কেমন বুদ্ধি খাটিয়ে বুজরুকিটা ধরে ফেললাম। তাহলে তো আমার বুদ্ধি এখন পকেট করে খুলে গেছে। বাবু বাবু বাবু, আমি চালাক হয়ে গেছি বাবু, আমি চালাক হয়ে গেছি। ধিমটানা 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 ধিমটানা। বাবু বাবু, আমি চালাক হয়ে গেছি বাবু, আমি চালাক হয়ে গেছি। ধিমটানা 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 ধিমটানা। বাবু 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 বাবু, আমি চালাক হয়ে গেছি বাবু, আমি চালাক হয়ে গেছি। আমার কি যে আনন্দ হচ্ছে বাবু। তাই নাকি? বাবা বাবা বাবা, তা কি করে বুঝলি যে তুই চালাক হয়ে গেছিস? আর বলবেন নি বাবু, বাজারে মাছওয়ালা আমাকে ঠকাচ্ছিল না, ব্যাটারে ধরে ফেলেছি হাতে নাতে। বাবা বাবা, লুল্লুর ওষুধে কাজ হচ্ছে তাহলে। লুল্লু? এটা আবার কে? ও কেউ নয়, ও কেউ নয়। তোর বুদ্ধি খুলে গেছে দেখে না আমি খুব খুশি হয়েছি। আপনি খুশি হলেই আমি খুশি বাবু, আপনি আসেন বলেই তো আমি আসি বাবু। বাবা বাবা বাবা, কি সুন্দর কথা বলছে বুদ্ধু। বুদ্ধুর এত বুদ্ধি দেখে তো আমার গলাই শুকিয়ে যাচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে? খাবার জল এনে দেবো বাবু? এনে দে এনে দে। আরে যা, তাড়াতাড়ি এনে দে। বাবুর জন্য জল নিয়ে যেতে হবে, কিন্তু জল খেতে গিয়ে যদি না না, বাবুর ঠিকঠাক খেয়াল রাখা আমার কর্তব্য। ব্যাপার, বুদ্ধু এত দেরি করছে কেন? এক গ্লাস জল আনতে এত সময় লাগে নাকি? এই নিন বাবু আপনার খাবার জল। এ তো ঠিক আছে, কিন্তু এসব কি নিয়ে এসেছিস রে বুদ্ধু? এই তো বাবু, এটা জল বার করার পাম্প। জল খেতে গিয়ে যদি আপনার বুকে পকেট করে আটকে যায়, এই পাম্প দিয়ে টেনে আমি জল বার করবো বাবু। আর এই হলো হার্ট অ্যাটাকের ওষুধ। পাম্প দিয়েও কাজ না হলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, তখন আপনাকে এই ওষুধ দিলাম। বাবু
বলিস কি রে? আরে গলায় ওটা কি? এইটা একদম শেষের জন্য। এটা হলে বুকে শক দেওয়ার মেশিন। যদি কিছু কাজ না হয় এই মেশিন দিয়ে আপনারা শকাবো, এই মানে শক দেবো। ওরে বাবা, শুনেই তো আমার কেমন ভয় ভয় করছে। জল খেতে গিয়ে এত ভয় আমি কোনোদিনও পাইনি। ভয় কি আছে বাবু, এটা তো আগে থেকে সাবধান হওয়া। যতই হোক আপনি আমার মনিব, আপনাকে বাঁচিয়ে তো রাখতেই হবে, তাই না? বাবা, এ আবার কোন নতুন ফ্যাশনে করলাম রে বাবা? এত কিছু পেলি কোথায়? এই তো একবার টুকুস করে বাইরে বেরিয়ে এদিক ওদিক থেকে জোগাড় করে আনলাম। নিন বাবু, জল খেয়ে নিন। আপনি জল না খাওয়া পর্যন্ত আমি যেতে পারছি না, অনেক কাজ পড়ে আছে তো। সেই ভালো, জলটাই বরং খাই। রান্নাটা কেমন হয়েছে বাবু? দারুণ দারুণ। সাবধানে খান বাবু, অসুবিধা নেই। ওই মেশিন গুলো রাখাই আছে, সব কিছু ফেলে কাজে লাগবে। খাওয়ার পর একবার কোপারার দোকানে যাস তো, কিছু কেনার আছে। ঠিক আছে বাবু। ওই বাবু, কি যেন কিনতে যেতে হবে বলছিলেন? এই নে ফর্দু, এই নে টাকা। আমি একটা জায়গায় যাবো বুঝলি, তুই বরং ততক্ষণ জিনিসগুলো কিনে নিয়ে আয়। ঠিক আছে বাবু, আমি ভালো করে দরজাটা করে আটকে যাবো। 1, 2, এই নিয়ে 7। এই 7টে নোট 7 জায়গায় রাখতে হবে। কেন হাতে করে নিয়ে চলে যা না, এইটুকু তো রাস্তা। না না বাবু, আপনি বুঝতে পারতেছেন না। 7টে নোট 7 জায়গায় রাখলে ওর সব নোট একসঙ্গে চুরি করতে পারবে না। বাপরে বাপ, এত কিছু তুই ভাবতে শিখলি কবে রে? এ তো আজ থেকেই। বললাম না আমি চালাক হয়ে গেছি বাবু। ও তাই তো, কিন্তু অতি সাবধানী হওয়াও ভালো নয়। যা যা যা, যা খুশি কর, আমি চললাম। ও হ্যাঁ, দরজাটা ভালো করে আটকে দিস কিন্তু। ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন নি বাবু। হ্যাঁ, দরজাটা ভালো করে আটকাতে হবে, আগে তালা দি। এইবার বাকি ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এইবার ঠিকঠাক হয়েছে। যা ব্যবস্থা করে দিয়ে গেছি না, চোর কেন চোখের ঠাকুরটা তো খুলতে পারবে না গো। এবার আমি খুলি ফেলি। কিরে বুদ্ধু, দরজায় এত তালা, এত পেরেক মারা কেন? এটা বাবু যাতে চোর চুরি করতে না পারে, ওদের সে তালা খুলি ফেললেও এত পেরেক তো আর খুলতে পারবে না। দেখিছেন বুদ্ধুর বুদ্ধি কেমন ফকাত করে খুলি গেছে। হায় হায় হায়, এ আমার কি নতুন জ্বালা হলো। কিন্তু তুই এসব খুলবি কতক্ষণে? এই তো এক্ষুনি হয়ে যাবে। বাবু হয়ে গেছে, বললাম তো এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, সেই এক্ষুনি তো হলো, একেবারে 2 সেকেন্ডে। তাহলে আগেই বলেছিলাম বাবু, বোকা হলে কি হবে, আমার বুদ্ধি খুলে গেছে। বুদ্ধু, তুই না একটু কি হাসাহাসি করছেন কেন? শরীর খারাপ নাকি? মনে হয় একটু ঠান্ডা লেগে গেছে। বুদ্ধু, একটু ঠান্ডার ওষুধ এনে দে তো। এক্ষুনি যাচ্ছি বাবু।
বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই নিন বাবু আপনার ওষুধ। ওষুধ না হয় নিলাম, কিন্তু এসব কি? এরা আবার কারা? এই তো ওই কাকুর ওষুধের দোকান। আপনার এই ওষুধে না সারলে আবার এনার থেকে ওষুধ নেবো, তাতেও না সারলে এই যে ডাক্তারবাবুকে এনেছি, ডাক্তারবাবু দেখে নেবেন। আর তাতেও না সারলে অ্যাম্বুলেন্সও এনেছি, সোজ একবার হাসপাতাল নিয়ে যাবো না। আর একদমই যদি না সারে, ভগবান না করুক আপনার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তাহলে ওই হরিনামার দল এনেছি। বুদ্ধি দেখিছেন আমার? কত ভাগা! সকাল থেকে তো তোর নতুন ব্যায়াম সহ্য করছি। আপনারা জানতো, বাড়ি যান। জান মানে আমি এত দূর থেকে এসেছি, টাকা না নিয়ে তো যাবো না। আমিও টাকা তো দিতেই হবে। আমাদেরও টাকা দাও, হরি বল, হরি বল, টাকা দাও, হরি বল, হরি বল। হ্যাঁ, এতজনকে এখন টাকা দিতে হবে নাকি? হ্যাঁ, এসেছি যখন ফিস তো লাগবেই। এক করতে গিয়ে আর এক হলো, এ তো আরো বেশি জ্বালা হলো। এক্সকিউজ মি কাকু, কি খবর? বেশ জবর খবর তাই না? জবর খবর নয়, গোবর গোবর। এক করতে গিয়ে আর এক হলো। কেন? আমার মেডিসিন ফেল? তবে আর বলছি কি, চলো না, নিজের চোখেই দেখবে। চলো, এই চলুন চলুন, যে গোবরের গ্যারেজের কি অবস্থা সেটা দেখা দরকার। কি দেখলে লুলু? বাবারে বাবারে বাবা, ভেতরের কেস তো পুরো সুটকেস ছাড়িয়ে ব্রিফকেস হয়ে আছে কাকু। মানে? মানে এই গোবর অতি উচ্চমানের গোবর। আমার সব গাছ মরে গিয়ে ওখানে ক্যাকটাস গাছ গজিয়েছে, আর ভুলও হয়েছে তাতে। বাবারে বাবা, এটা ঠিক করা আমার কম্ম নয় কাকু। ও লুলু, তুমি বুদ্ধুকে আবার আগের মতোই করে দাও। ওই ক্যাকটাস গাছ তুমি উপরে দাও। ওকে, ওই ক্যাকটাস গাছ আমি গোড়া থেকে উপরে ফেলবো। ব্যাস, আমার কাজ শেষ। বুদ্ধুর মাথায় পচার গোবরের রেস একেবারে ফ্রেশ। এই প্রথম আমার কোনো মেডিসিন করলো ফেল, তাই আমি এখানে আর দেখাবো না কোনো খেল। বাই বাই। বাবু, এত সকাল সকাল উঠে পড়েছেন বাবু? হ্যাঁ রে বুদ্ধু, কাজ কেমন লাগছে? কেন, রোজ যেমন লাগে? যা যা বুদ্ধু, সকালের কাগজটা এনে দে তো। এই নিন বাবু সকালের কাগজ। ওরে কাগজ মানে খবরের কাগজ। ও তাই বলবেন তো বাবু, আমি কি আর অত শত বুঝি? একটা সাকতে বোকা আছে, আপনি জানেন না গো, কি বুদ্ধু আপনি। এই তো আমার বোকা বুদ্ধু ফিরে এসেছে। বাবু, বাইরে এত কাঁটা গাছ কেন বাবু? এগুলো কি হবে? ওগুলো মাটির নিচে পুঁতে দে, ওগুলো আমার স্মৃতি হয়েই থাকবে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি করে দিছি, এক্ষুনি করে দিছি। আমার বোকা বুদ্ধু, আমার ভালো বুদ্ধু। অতি চালাক বুদ্ধুর থেকে বোকা বুদ্ধু আমার অনেক ভালো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.